হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। তো আজকের আমাদের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা ছাড়া আমরা ফিজিক্সে বেশি দূর এগোতে পারবো না। ডেরিভেটিভ ছিল, ডেরিভেটিভ আমরা কমপ্লিট করে নিয়েছি, ইন্টিগ্রেশন আছে। তাহলে ইন্টিগ্রেশন মানে আমরা মেনলি বুঝে যাই ফর্মুলা না, এগুলো পরের কথা। তার আগে বোঝো ইন্টিগ্রেশন ইতিহাস, হিস্ট্রি জানো, ইন্টিগ্রেশন কেন এলো, আসার প্রয়োজনই বা কি। মনে করো এটা একটা এক্স ওয়াই গ্রাফ, মানে গ্রাফ বলছি না, টু ডাইমেনশন একটা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস প্রেজেন্ট আছে। এখানে একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন আছে। তোমাকে যদি বলা হয় এই স্ট্রেট লাইনটা এরিয়া ক্যালকুলেট করো, তুমি ইজিলি এরিয়া ক্যালকুলেট করতে পারবে। বা এইটা থাকে, তাহলে তুমি এইটারও এরিয়া ক্যালকুলেট করে নিতে পারবে, তাহলে তুমি এইটারও এরিয়া ক্যালকুলেট করে নিতে পারবে পারবে কিন্তু যদি ডায়াগ্রামটা বা গ্রাফটা এরকম না হয়ে যদি একটু অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু চাপ হয়ে যাবে। ঠিক যদি এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে মন দিয়ে শোনো, সেই ক্ষেত্রে হলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি না ডাইরেক্ট এরিয়া বার করা পসিবল না। তাহলে কি করব, আমরা এখান থেকে ছোট ছোট স্ট্রিপ কেটে নেব, এখান থেকে ছোট ছোট স্ট্রিপ কেটে নেব, এটার এবং নাম দিয়ে দেবো আমি ডিএক্স। তারপরে আবার ছোট ছোট স্ট্রিপ কেটে নেব, এটা হচ্ছে আমার, এটাও ডিএক্স কেটে নেব। এবার মনে করো এই যে স্ট্রিপটা আছে, এটাকে আমি বাইরে বার করে নিলাম। এইটা হচ্ছে মনে করো y1, এদিকটা হচ্ছে dx। তাহলে এর যদি আমি এরিয়া ক্যালকুলেট করি, এরিয়া তুমি বলবে না যে y1 dx, এটার ক্ষেত্রে y1 dx সিমিলার, তারপরেরটার ক্ষেত্রে কি হবে y2 dx, তারপরেরটা y3 y4 y5, তাহলে সবগুলোকে যদি আমি যোগ করি y1 dx প্লাস y2 dx প্লাস y3 dx প্লাস y4 dx, এইভাবে প্লাস ডট 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 প্লাস yn dx, তাহলে আমি পুরোটা এরিয়া পেয়ে যাবো যোগ করলে। তুমি বলবো হ্যাঁ স্যার পেয়ে যাবো। আমি আমি বলতে পারি না যে পুরোটাকে এইভাবে না করে আমি একটা সামেশনের মধ্যে করছি। সামেশন n ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত একটা নিয়ে নিলাম, দিয়ে সামেশন নিয়ে আমি যদি এখানে এর ভ্যালু বসিয়ে দিই, কি লিখবো yn dx করে নিই, তাহলে আমার হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি লিখে নিই yn dx হয়ে যাবে, সরি এটা 1 হবে, ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাবো। কিন্তু আমি বলবো যদি এটা হয়, এখানে কি পুরো এরিয়াটা কভার করা পসিবল হলো? তো এইখানে তুমি যদি আর একটা স্ট্রিপ কাটো, তুমি বলো আরো একটা স্ট্রিপ কাটো, নো প্রবলেম, এরিয়াটা বাদ থেকে যাবে। তুমি বলো আরো ক্ষুদ্রভাবে যদি স্ট্রিপ কাটা যায়, তাও কিন্তু কিছুটা হলে বাকি থাকছে, তাহলে পুরো এরিয়া কিন্তু কভার হচ্ছে না। বুঝা গেল? পুরো এরিয়া আমরা কভার করতে পারছি না এই সামেশন। তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা সাহায্য নেবো ইন্টিগ্রেশন। মনে করো এই পয়েন্টে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 0 থেকে ফাইনাল পয়েন্টে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু x0। এবার আমি যদি ইন্টিগ্রেশন করে নিই, x ইকুয়ালস টু লোয়ার লিমিট 0 এন্ড x ইকুয়ালস টু মানে x0, এটা হচ্ছে আপার লিমিট, এখানে লিখে যদি আমি ইন্টিগ্রেশন করে নিই yn dx, তাহলেই আমি কিন্তু এই পুরো এরিয়াটাকে বোঝাতে পারছি। সেই জন্য ইন্টিগ্রেশন নেওয়া হয়েছে। এটাকে তুমি বলতে পারো আরেকভাবে যে ইন্টিগ্রেশন অফ এরিয়া অফ y ভার্সেস x। ঠিক আছে, এই জন্য ইন্টিগ্রেশন আনা হয়েছে। ইন্টিগ্রেশন এখানে মানে এখানে কিন্তু পুরোটা পয়েন্টকে বোঝাবে, এটাকেও বোঝানো হয়েছে, এর মাঝে যে ছোট ছোট দাগটা রয়ে গেছে, এটা সমস্ত কিছুটাকে বোঝানো হচ্ছে, যেটা আমরা এই ডিফারেন্স মানে ইন্টিগ্রেট ফর্ম দিয়ে পুরো এরিয়াটাকে প্রেজেন্ট করতে পেরেছি। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। এরপর তো এই যে বেসিক ফর্মুলা গুলো তোমাদের কাছে আছে, এই বেসিক ফর্মুলা গুলো করার আগে কিছু জিনিস একটু শিখে নাও। ইন্টিগ্রেশনে যেটা হচ্ছে তোমার মেন ফর্মুলা, সেটা আগে শেখো। কি মেন ফর্মুলা? মনে করো y সমান তোমাকে দেওয়া আছে x টু দি পাওয়ার n, তোমাকে বললো এখান থেকে ক্যালকুলেট করো ইন্টিগ্রেশন অফ y dx। তুমি বলবে ঠিক আছে, y এর ভ্যালু x টু দি পাওয়ার n লাগান, dx করুন। ফর্মুলাটা হচ্ছে xn প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, যে পাওয়ারে থাকবে তার সাথে এক যোগ হয়ে যাবে, সেটা নিচে নেমে যাবে, এক যোগ হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এর একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন? n এর ভ্যালু কখনো -1 হতে পারে না, মনে থাকবে। এটা অ্যাপ্লিকেশন দেখে নাও। যদি x এর মনে করো দেওয়া আছে x dx,
তাহলে ফর্মুলা কিন্তু সেম লাগবে, এক্স এর ভ্যালু কিছু নেই মানে কত আছে 1, তাহলে এক্স 1 এন এর জায়গায় 1 বসলো প্লাস 1 ডিভাইড বাই এন এর জায়গায় 1 বসাও প্লাস 1 মানে 2, এখানে n ইজ ইকুয়াল নট ইকুয়াল টু -1, তাহলে এটা কত হলো এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। সিমিলার ভাবে অন্য কোনো ভ্যালু থাকতে পারে, ধরো দেওয়া আছে রুট এক্স ডিএক্স, তার মানে এটা মানে কি এক্স টু দি পাওয়ার হাফ নয় ডিএক্স নয়, তাহলে এটা কি হলো এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় হাফ বসে গেল প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, সরি 3/2 ডিভাইড বাই 3/2 প্লাস সি, বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা গেল আমার প্রাইমারি কন্ডিশন। এইভাবে যে কোনো কন্ডিশনে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর কতগুলো টার্ম একটু বলে দিই, মনে রাখো যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটা হচ্ছে তার ফর্মুলা হচ্ছে লগ অফ, এটা মনে রাখবে। আর এটা মানেই কি, এটা মানেই তো x টু দি পাওয়ার -1 dx, এটাও সেম, ঠিক আছে, এটা তো মনে রাখবে। আর এখানে যে ত্রিকোণমিতিক টার্ম গুলো আছে ইন্টিগ্রেশন cos x dx, তার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস অফ কস এক্স প্লাস সি, ডেরিভেটিভের উল্টোটা। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ট্যান এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে কট এক্স প্লাস সি, সরি মাইনাস কট এক্স প্লাস সি, সেক এক্স ট্যান এক্স এর হচ্ছে সেক এক্স প্লাস সি, কোসেক এক্স কট এক্স ডিএক্স এর মাইনাস অফ কোসেক এক্স প্লাস সি, ট্যান এক্স ডিএক্স এর এল এন সেক এক্স প্লাস সি, আর এটাকে আরেকভাবে বলতে পারো মাইনাস অফ এল এন কস এক্স প্লাস সি। নেক্সট হচ্ছে কট এক্স ডিএক্স হচ্ছে এল এন সেক এক্স প্লাস এল এন সাইন এক্স প্লাস সি, সেক এক্স ডিএক্স হচ্ছে এল এন সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, কোসেক এক্স ডিএক্স হচ্ছে মাইনাস অফ এল এন কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। এই হচ্ছে আমার বেসিক ত্রিকোণমিতিক ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো, এগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো খাতায় লিখে নেবে, দেখে এখান থেকে খাতায় লিখে নাও, লিখে নিয়ে প্রতিদিন একবার করে চোখ বুলাবে, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এবার কিছু ম্যাথামেটিক্স করে নাও। আচ্ছা হ্যাঁ, আরেকটা ফর্মুলা মনে রাখবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কিন্তু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন কিন্তু এক্সপোনেনশিয়ালি হয়। তাহলে এটাকে এখানে অ্যাড করে নাও যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এবার হেডিং করো, কিছু অ্যালজেব্রিক অ্যাপ্লিকেশন দেখে নাও। অ্যাপ্লিকেশন যেখানে আমরা মেনলি সাম অ্যান্ড বেসিক্যালি এটাকে আমরা অ্যাড অ্যান্ড সাবট্রাকশন এই দুটো জিনিস দেখবো। তো ফার্স্ট একটা যে এক্সাম্পল নাও, কি এক্সাম্পল নেবে, ধরো y সমান নিয়ে নাও এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, তোমাকে বার করতে বললো ইন্টিগ্রেশন অফ y dx, y এর ভ্যালু এখানে চুপচাপ লেখো এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ওভারঅল সেপারেট করে ভেঙে দাও এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স dx প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা 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 আলাদা করে ভেঙে দিলাম। এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু সেম ফর্মুলা যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা কত হয়েছে এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ কোথায় 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 মাইনাস অফ কস এক্স, তাহলে এখানে লেখো মাইনাস অফ কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ডেরিভেটিভ, এটা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই হচ্ছে আমার বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা, মনে থাকবে। এইগুলো আমরা ইজিলি এইভাবে, মানে এটা হচ্ছে তোমার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন রিলেটেড আছে, ওকে জাস্ট ওয়েট। ওকে হয়ে গেছে। নেক্সট লিখছো, একটু কপি করে নাও। ওকে নেক্সট হেডিং করো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, বা এটাকে বাই পার্টসও বলা যায়, ঠিক আছে, বা এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসও বলা যেতে পারে। ওয়েট পেন একটু কালি করে দাও। ওকে তাহলে এটা কি হবে, ফার্স্টে এই যে ইউ আঙ্কেল আছে, ইউ আঙ্কেলকে বলো ভাই ইউ, ভাই ইউ তুমি বাইরে আসো, তাহলে ভিতরে কে পড়ে আছে, শুধু বলবে বি ডিএক্স পড়ে আছে। তারপরে বলো ভাই তোকে আমি মাইনাস করতে চাই, তাহলে কি বলবে, বলো ভাই তোকে আমি মাইনাস করতে চাই, তাহলে এখানে ইউ যে বেরিয়ে আছে
ভিডিএক্স আছে, ওখানে একটা মাইনাস নাও, তাহলে তারপরে কি টার্ম আছে, তারপরে তুমি নাও আরেকটা ইন্টিগ্রেশন ওপেন করো, আরেকটা ইন্টিগ্রেশন ওপেন করো, দিয়ে লেখো ডিইউ বাই ডিএক্স। পরপর স্টেপ বাই স্টেপ আমি যদি, এর প্রুফ আছে কিন্তু প্রুফ আমাদের ফিজিক্সে দরকার হবে না। ডিইউ বাই ডিএক্স লেখো, তারপরে আবার ইন্টিগ্রেশন দাও, তারপরে আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে আবার ইন্টিগ্রেশন দাও, আবার ইন্টিগ্রেশন দিয়ে লেখো ভি ডিএক্স। এবার এটা ক্লোজ করে আরেকটা ডিএক্স লেখো। হয়ে গেছে আশা করি। এটা বক্স করে নাও। এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটা অ্যাপ্লিকেশন হয়ে যায়। একটা অ্যাপ্লিকেশন কি নেবে, ইউ এর জায়গায় লেখো এক্স, ভি এর জায়গায় লেখো সাইন এক্স ডিএক্স। সো এটা হচ্ছে তোমার ইউ, এটা তোমার ভি। তাহলে ইউ কে তুমি বাইরে রাখো, এখানে ইউ কে এক্স, এক্স কে বাইরে রাখো, ইন্টিগ্রেশন ভি কে ভেতরে রাখো, তার মানে ভি ডিএক্স, তার মানে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ডিএক্স, মানে এখানে ডিএক্স বসবে, তাহলে কি হবে ডিএক্স বাই ডিএক্স ফার্স্ট ব্র্যাকেট, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি হচ্ছে এখানে সাইন এক্স, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, এটা ব্র্যাকেট ক্লোজ করো, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এরপরে এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে এটা দেখো মাইনাস আগে লিখে দাও, দেখো কস এক্স মাইনাস ডিএক্স বাই ডিএক্স মানে ওয়ান, ছাড়ো কে থাকছে অনলি ইন্টিগ্রেশন সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি আছে এখানে, সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এখানে আছে তোমার ইউ মাইনাস অফ, মাইনাস আছে, মাইনাসে প্লাস হবে cos x প্লাস সি। দেখো ঠিক আছে, সরি কোথাও একটা মিস হচ্ছে। হুম, বাদ তো এই হ্যাঁ, এটা যেমন মাইনাস আছে রাখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ডিএক্স মানে ওয়ান, এটা তো ইন্টিগ্রেশন থাকবে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস এক্স ডিএক্স, এরপর এটা ইন্টিগ্রেশন করো মাইনাস অফ এক্স কস এক্স, তাহলে এখানে কে থাকছে ইন্টিগ্রেশন অফ কস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস করে দাও, কস এক্স এর ইন্টিগ্রেশন কি হচ্ছে বলতো, কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি, তাহলে সাইন এক্স প্লাস সি, এই হলো রেজাল্ট। দেখে নাও, আশা করি বোঝা গেছে, দেখে নাও। ওকে, চলো হয়ে গেছে আশা করি সবার। ফর্মুলা লিখে নেবে, এটা হচ্ছে তোমার 10 11 11 নম্বর ফর্মুলা। চলো নেক্সট, নেক্সট যেটা বলছি খুব ভালো করে সেটা মনে রাখবে, ঠিক আছে, নেক্সট যেটা বলছি খুব ভালো করে সেটা মনে রাখবে। এটা হচ্ছে, এটা দেখে তোমাকে বুঝতে হবে কে আগে বসবে আর কে পরে বসবে, ঠিক আছে। তাহলে কি লিখেছি আমি, আই এল এ টি ই, ঠিক আছে। আই মানে কি, আই মানে হচ্ছে যে কোনো ইনভার্স টার্ম, আই কি, আই হচ্ছে যে কোনো ইনভার্স টার্ম, ইনভার্স মানে যেমন ধরো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এল মানে কি লগ, এ মানে কি অ্যালজেব্রা, টি মানে কি ত্রিকোণমিতি যেমন সাইন এক্স কস এক্স, ই মানে কি এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, লিখে নাও, লিখে নাও।
এখানে হয়েছে। তাহলে ধরো তোমাকে দেওয়া আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, সেই ইউভি ফর্মুলায় পড়ছে। এখানে তুমি ইউ কোনটাকে ধরবে, এটাকে যদি তুমি ফর্মুলা জানো সবই করে দিতে পারবে, কিন্তু কোনটাকে ইউ ধরবে কোনটাকে ভি ধরবো এটা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে দেখো এক্স, এক্স কোন টার্ম পড়ছে, ইনভার্স নো, লগ নো, অ্যালজেব্রা ইয়েস, ত্রিকোণমিতিও নয়, এক্সপোনেনশিয়াল নয়। তাহলে এক্স কি পড়ছে, অ্যালজেব্রা, তাহলে এ আর এ কি আছে, এক্সপোনেনশিয়াল, তাহলে কে আগে বসে, অ্যালজেব্রা আগে বসে, তাহলে ঠিকই আছে, তাহলে এটা ইউ আর এটা হচ্ছে আমার ভি। বোঝা গেল? তাহলে এবার তো তুমি ফর্মুলা জানো, সেই ফর্মুলায় বসাবে, করে নেবে, কিন্তু ধরাটা ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে কথাটা, ঠিক আছে? কথাটা মনে রাখবে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নাও। ধরো 1 ইন্টু লগ অফ e টু দি পাওয়ার এক্স, এখানে কোনটা করবে আগে, কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবে, 1 কে কি ধরবে, ইউ। আরে ভাই লগ আছে রে তার আগে, তাহলে এটা ইউ এটা ভি। বোঝা গেল? এবার সেম ফর্মুলায় বসাবে, করবে, বাস এই হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন, এটুকুই enough। ঠিক আছে, এরপরে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আমি করাবো, সেটা ঠিক টাইম মতো আমি আপলোড করবো। ঠিক আছে, এবার তোমাদের কাজ হচ্ছে এটা প্র্যাকটিস করা, এই ফর্মুলাগুলো প্রতিদিন একবার করে দেখো, মুখস্থ করার দরকার নেই, আর প্র্যাকটিস করো, এই ফর্মুলাগুলো সব প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? যারা সিবিএসসি বা আইসিএসসি তে আসো তারা আর.ডি. শর্মা করো, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছে তারা ক্লাস 12 সৌরেন্দ্রনাথ দে বা সাঁতরা বা তোমার সেন্ট্রালের বই, যে কোনো বই থেকে ইন্টিগ্রেশন প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি প্র্যাকটিস করো তাহলে খুব একটা কঠিন ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন না। যদি প্র্যাকটিস না করো, এটা কিন্তু অনেক বড়, মানে ফিজিক্স বা ম্যাথে বা সায়েন্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের কিন্তু একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে বা হিউজ মার্কস আছে, কিন্তু এটা মনে রাখবে, ক্লাস 12 তোমাদের ইন্টিগ্রেশন অফ কিন্তু বড় চ্যাপ্টার আছে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনটা এখন শিখে নাও, এটা তোমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, ওকে ফাইন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তো সেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, বা পার্সোনাল বা হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের ট্রাই করবো তোমাদের ডাউট ক্লিয়ার করে দেয়। তোমাকে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে 9635338487। ওকে, সো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ।